ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখছি এরা সবাই র্যাকেট খেলছে। কি করব, আমারও খেলতে ইচ্ছা করলো। ওই জন্য আমি বললাম, আয় তাহলে আমার সাথে একটু র্যাকেট খেল। তো আমি ওদের সাথে খেলতে লেগে পড়লাম। আর নাইটি পরে র্যাকেট খেলছি, লাফাঝাপা করতে পারছি না গাইস। যাই হোক, ছোটবেলাটা ফিল করছিলাম। আগে কত খেলাধুলা করতাম, ফুটবল, র্যাকেট, ক্রিকেট কোনোদিন খেলিনি জাসুইতে, কাবাডি। সত্যি খেলাগুলো মানে মনে হয় এখন যদি এরকম খেলাধুলা করতাম তাহলে বোধহয় গতরটা একটু ফিট থাকতো। এত দিন দিন ডাব্বুসের মতো মোটা হয়ে যেতাম না। যাই হোক, এরপর যাবো মাঠে। মাঠে চাষ করলে তাহলে হাগে কোথায়? গাইস, আমরা মাঠে এসছি গু দেখতে। ঠিক আছে, কলা বাগান। ওই দেখো কত কলা। কে কে খাবে গাইস কলা? কুবেরনগর মাঠে এসছি গাইস। ঠিক আছে, বোতলও নিয়ে এসছি। ওই না, বোতল না, এটা হচ্ছে তোমার গ্লাস। তো আর এই যে আমার পেছনে ননদিনী দেখো ব্যাগ নিয়ে এসছে। ওর বরের পেট মোটার জন্য বড় ব্যাগ নিয়ে এসছে। ওর বর নাকি অনেক খায়, তাই আমার বর ভাই কিছুই খায় না, ওর জন্য শুধু গ্লাস নিয়ে এসছি। আমার বর শুধু গ্লাস খায়। তো কি কুয়াশা বলে খেতে খেতে মাঠে চলে আসছে যে গাইস কে খাচ্ছে দেখাই যায়। আমরা বেতো শাক তুলতে এসছি। তো এই যে দেখো সবাই এখানে শাক তুলতে ব্যস্ত, আর আমি এখানে দাঁড়াই রইছি। সবাই শাক তুলছে ওই যে, আর আমি অকাম্যের ঢেকি জুতা নিয়ে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখানো আছে তোমাদের, দাঁড়াও। কি করছিস? দেখছি। এই দেখ, পেয়েছি পেয়েছি, এই দেখ কি পেয়েছি বলতে। শশা তুলেছি গাইস, শশা, শশা ক্ষেত পেয়েছি গাইস। অনেক খোঁজাখুঁজির পর এই দেখো পেয়ে গেছি পেয়ে গেছি। তো এই যে দেখো, অবশেষে আমিও শাক তুলতে লেগে পড়েছি গাইস। আর কি বলো তো, আমি না অত শাক টাক তুলতে পারি না জানো। ছোটোবেলা থেকে কোনোদিন মনে পড়ে না যে আমি কোনোদিন মাঠে গিয়ে শাক তুলেছি। মার সাথে দু একবার মাঠে গেছি ঠিকই, কিন্তু আমি শাক টাক তুলতে পারি না। তো যাই হোক, অবশেষে আমি 2-3 মতো শাক তুলতে পেরেছি। আর এই ননদিনীগুলোই আমাকে সব শাক টাক তুলে দিয়েছে। কি করা যায়, ওরাও বুঝতে পেরেছে বৌদি অকাম্যের ঢেকি। তো যাই হোক, আমি নাইটির মধ্যে শাকগুলো তুলে তুলে রাখছিলাম, কারণ আমি তো ক্যারি ম্যারি কিছুই আনি নাই। আর এরা সব ক্যারি নিয়ে দূরে চলে গেছে, আর ওদের কাছে অত দূরে আমার যাওয়া সম্ভব না ভাই। মাটিগুলো এত শক্ত, আমার পায়ের তলা ব্যথা হয়ে গেছে। আর দেখো সাইডে দেখো, ওই দেখো একটা ছোট্ট একটা নদী, হেবি সুন্দর জায়গাটা জানো। গ্রাম সাইড এমনিতেই আমার দেখি লাগে। আমার বাবাই শাক তুলেছে। কই তোমার শাক কই? ওটা শাক না, গম। লোকে আমাকে ঝাঁটা দিয়ে দিব সব পালা। চ শশা চুরি করি, তাড়াতাড়ি আয় চ। তো ফাইনালি আমাদের শাক মাখ তোলা কমপ্লিট। চ চ চ বাবা চ। তুমি হলো শাক তুলবে না, জুতো চুলে। তো মাঠে এসে দু সাইড এত সুন্দর লাগছে, জাস্ট শুধু হলুদ 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 হলুদ। ঠিক আছে, তো সত্যি ভীষণ আনন্দ লাগছিল মাঠে আসার পর। আর সত্যি কথা বলতে, আমার এই ননদের বাড়িতে মানে আসার একদম ইচ্ছা ছিল না, আবার ইচ্ছাও ছিল বলতে পারো। অ্যাকচুয়ালি জেদ করেই এসেছি জানো তো। মানে কি বলবো বলো তো, মাঝে মাঝে মনে হয় যে জীবনে একা থাকাটাই মনে হয় বেস্ট। আমার মন বলে জানো, আমার না ভীষণ ইচ্ছা করে, বিশ্বাস করো, একা থাকতে। কিন্তু মানে কি বলবো, ওই যে বলে না যে অনেক কিছুই মেনে নিতে হয়, তো ওইটাই হচ্ছে আসল ব্যাপার। মেনে নিতে পারলে তুমি খুব ভালো, আর মেনে নিয়ে না নিতে পারলে তুমি খুব খারাপ। তো যাই হোক, অনেক বকবক করার পর আমরা মেলায় চলে এসেছি। তোমাদের দাদাভাই বললো এখনও 2 দিন থাকবে মেলা, জিজ্ঞাসা করার পর আর কি। তো তাকে বললাম, তো সে তো বললো 2 দিন আছে। তো তারপরে আমি খবর নিয়ে শুনলাম আজকেই শেষ, ওই জন্য ভাবলাম থাক, একদিন গেছিলাম আর একদিন যাই। বাড়ির পাশে মেলা, যেতেই পাচ্ছি না, আসলে এত ঠান্ডা। যাই হোক, তোমাদের দাদাভাই বলছিল যে মেয়েকে নিয়ে আসতে হবে না। তো আমি বলছিলাম মেয়ের জন্যই যাব, মেয়ে আনন্দ পাবে, ওর জন্যই তো মেলায় যাওয়া। তাছাড়া তো আমার মেলায় যাওয়ার কোনো ইচ্ছাই নেই।
তো যাই হোক, মেয়েকে রেখে, মেয়ে তো ঘুমিয়েছিল ননদের বাড়ি থেকে আসার পর। তারপরে ও কিছুতেই উঠছিল না, যার জন্য ওকে রেখে যেতে বাধ্য হলাম। এবার মেলায় যেই ঢুকেছি তখনই মেয়ের কান্না। ননদিনী ফোন করেছে, মেয়ে খুব কান্না করছে। তারপরে আমার ননদিনী বলল যে ওকে নিয়ে যাও তাহলে। তো তারপরে বললাম যে তাহলে তুমি নিয়ে আসো। তো আমার ননদিনী ওকে নিয়ে এসছে। তো মেলায় এসে এই যে দেখো গাড়িতে উঠে পড়েছে। আর এই মেয়ের আনন্দটার জন্যই তো মেলায় আসা, তাই না বলো? তো যাই হোক, সত্যি কথা বলতে আমি একটা জিনিসই মনে করি যে সন্তানটা ভালো থাকলে নিজেদেরও ভালো লাগে। তো সেইটাই ব্যাপার, সবার মা বাবাই বোধহয় ওটাই চায়। আর ওর জন্যও বোধহয় অনেকের ছেলেমেয়ে বেশি মাথায় উঠে যায়। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, সন্তানকে ভালোবাসা যায় করো। এমন ভাব করো না যাতে নিজের সন্তান না মাথায় উঠে ওর ভালোবাসাটা পায়, সবাইকে রেসপেক্ট দিতে না পারে, সেই শিক্ষাটা অন্তত দিও না। আমি একটা কথাই বলবো, সন্তানকে ভালোবাসো যাই করো, ভালোবাসার আগে একটা জিনিস শেখানো দরকার, যে সবাইকে রেসপেক্ট দিতে হয় কী করে, সেই জিনিসটাও শেখানো দরকার। তো যাই হোক, আর কি বলবো, মেলায় টেলায় এসে একটা আর্টিস্ট এসেছিলো। তো মেয়েটাকে তো আমার খুবই ভালো লাগে, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনেকক্ষণ মধ্যে 10-5 মিনিটের মধ্যে মনে হয় ছিলাম। তোমাদের দাদাভাই তো রাগ করে আমাকে রেখে বাইরে চলে এসছে। তবুও কী করবো, আমি জোর করে দেখছিলাম। আসলে মেয়েটাকে আমার এত ভালো লাগে, জানোই তো আমার ক্যামেরাটা খুবই খারাপ, ওই জন্য দূর থেকে দেখিয়েছি। তারপরে যাই হোক, বুড়ির চুল কিনে টিনে মেয়ে জেদ করে নিয়েছে। আর এই দেখো বাড়ি আসতে আসতে হাওয়া ঢুকে ওইটুকু। ওই যে বললাম, মেয়ের আনন্দেই আমার আনন্দ, ওইটাই আসল ব্যাপার, জানো তো? তোমার সন্তানরা ভালো থাকলে তুমিও ভালো থাকবে। তো যাই হোক, কী করবো, বাচ্চারা চায়, না নিয়ে উপায় নেই। তো এইটুকু হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তারপর বাড়িতে এসে চপ টপ কেক টেকগুলো খাচ্ছিলাম। আর মেলাও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, তোমরা দেখলেই। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক